আজকে ঘুম থেকে উঠেই দেখছি আমার ননদ দুয়ার ঘরে ছড়া দিচ্ছে। প্রথমে উঠোন ঝাড় দিয়ে নিয়েছে। আমি উঠে ঝাঁটার খসখস আওয়াজ পেয়েছি। প্রথমে ভাবলাম মা হয়তো উঠোন ঝাড় দিচ্ছে, তারপরে বেরিয়ে দেখি না আমার ননদ। তো বিষয়টা হচ্ছে আমরা যে যখন প্রথমে উঠি সেই উঠোন ঝাড় দিই, তবে বেশিরভাগটা মা ঝাড় দেয়, আমার ননদও দেয়, আর সব থেকে কম দিই আমি, কারণ প্রায় দিনই আমি সবার থেকেই দেরিতে ঘুম থেকে উঠি। এই যে কালকে কন্টেনার আনা হয়েছে, এগুলো এখন আমি যেখানে সব জিনিসপত্র আছে সেখানে রেখে দিয়ে আসি। এর মধ্যে রাইস আর আলুর দমের জন্য একটা বক্স আছে, আর চাটনির জন্য ব্যবস্থা রয়েছে, রসগোল্লা। পরে তোমাদেরকে ভালো করে দেখাবো, ঠিক আছে? এই যে এখন বাসনপত্র ঘষা মাজা করতে চলে এসেছি। যেদিন রাত্রিবেলায় ঝোঁকে ঝোঁকে বাসনগুলো ধুয়ে রাখি, সকালবেলাটায় অনেক কাজ কম থাকে। আর এই নাহলে সকালবেলাতেই বাসন ধোয়াটা একটা বড় কাজ। অনেক আগে আমি কি করতাম জানো? অনেক আগে বাসন ধুতাম, তারপরে উঠোন ঝাড় দিতাম। তারপরে সিস্টেম করলাম আগে উঠোন ঝাড় দেয়া, তারপরে বাসন মাজা। এখন সিস্টেম হয়ে গেছে যে আগে ঘুম থেকে উঠবে সে আগে উঠোন ঝাড় দেবে। তাতে আমি কি আমার ননদ কি মা, যার আগে ঘুম ভাঙবে সে উঠোন ঝাড় দিয়ে তারপরে সে বাকি কাজ করবে। এই যে কাউন্টার দিয়ে চা নিলাম, হাফ বাসন মাজতে মাজতে কাশছি বলে চা দিচ্ছে। আমার না এই সকালবেলাটাই একটু কাশিটা হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। বাবা, তোমার বুনু এত মিষ্টি দেয় কেন চায়ে? আমার শ্বশুর বাড়িতে সবাই চায়ে খুবই মিষ্টি খায়, খুব মিষ্টি খায়। শুধু মা ইদানিং আর এত মিষ্টি খেতে পারে না, আমাকে নিজেই বলে যে তুমি চিনিটা একটু কমিয়ে দিবা। আর আমার বাবাকে তো চিনি ছাড়াই দেই। বুঝইনি তুই এই কৌটোটা নিয়ে শুয়েছিলে? হ্যাঁ। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। এই যে এটা হচ্ছে সোহিনীর বিস্কুট, সন্দেশ বিস্কুট মনে হয়। আমাদের মিস্ত্রি মশাই দেখো একদম মন দিয়ে কাজ করছে। তো ব্যালকনিতে এখন ওই ডিজাইনের কাজ চলছে, সেই জন্য দেখছি এখানে কদিন ধরেই ও ঠুকঠাক করছে। তো বিষয়টা হচ্ছে ও যখন মন দিয়ে কাজ করছে ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই, আমি আমার মতো ছাদে উঠে যাই। আর বেলাও তো হচ্ছে, আজকে অনেক কাজের চাপ, একে একে যদি গ্রাহ্য করে না করি তাহলে কিন্তু কাজ সারতে আমারই অসুবিধা হবে। এই দড়িটা একটু গুটিয়ে দিলাম যাতে যাতায়াতের সুবিধা হয়, কারণ এই জায়গাটায় করে কালকে রান্না করা হবে। তো আমার কর্তা বলছে তুমিও ঝাড় দাও আমিও দেবো। ও না প্রথমে ওই দিকটায় দিচ্ছিল ঝাঁট, তারপরে আমি ওর হাত থেকে ঝাঁটাটা নিয়ে নিলাম। অনেক বড় ছাদ, একা ঝাঁট দেবে কেন, দুজনে মিলে ঝাঁট দেই। আজকে আমি মনে মনে ভাবছি ছাদে দাঁড়িয়ে যে আজকে এখন এই সময় ঝাড় দেওয়ার পরিকল্পনা করছি, আর কালকে এই সময় এখন রান্না চলবে জোর কদমে। তবে আমি কিন্তু মাকে বলে দিয়েছি 10:30টায় রান্না শেষ করতে, জোর গেলে 11টা, কারণ ওই খাবারগুলো প্যাকিং করার ব্যাপার আছে, তারপরে বেরোবো, বাড়ি থেকে অনেকটা রাস্তা যেতে হবে। সকালবেলাতেই একটু পায়েস বানাবো, যার জন্য দেখো দুধটা নিয়ে নিয়েছি। তো এখানে 2 কেজি দুধ রয়েছে, আর পায়েসটা আজকে অল্প করেই বানাবো, কারণ পায়েসের চালও অল্পই কিনেছি, 200 গ্রাম। 200 গ্রাম চালে 2 কেজি দুধ, আমি 1 কেজিতে 100 গ্রাম করে দিই। সকালের ভাতও বসিয়ে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে সকালের ভাত করার পরেই আমি ওই পায়েসটা বানিয়ে নেব। সোহিনীর সেই খেলনাপাতি হাঁড়িটা নিয়েছি, পুরী থেকে কিনে আনা হয়েছিল এই হাঁড়িটা। এর মধ্যেই আমি দুধটা বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই পায়েসটা বানাবো। সমুদ্রের জলে কেমন আনন্দ করলি? ছবি টবি তুলেছিস? হ্যাঁ। আনন্দ করেছিস? ঢেউ ঢেউয়ে গিয়েছিলে? না ভাই, সামনে ছিলি, ঢেউয়ে যাসনি? না, দিদা বলে চলে দিই। বাবা মাছ হচ্ছিল তো, মনে যে মাছগুলো ধরে নিয়ে চলে আসি বাড়িতে। নিয়ে আসলি না, আমরা রান্না করে খেতাম। তাই তো বলেই দিয়েছি তোমার। আর আমাদের কথা ওখানে গিয়ে তোর মনে হচ্ছিল? হ্যাঁ, মনে পড়ছিল আমাদের কথা? মনে পড়ে নিশ্চয়ই না করছে। আর আমরা কতবার ওর কথা বলেছি বল? দিদাই দিয়েছি। আমি বলি সুন্দর টুটা গেল আমার মন ধারা, তোমার জন্য আমার মন ধারা এখানটা পড়ছে। ওখানটা মন খারাপ করছিল? এই বলছিলি তোর মনে পড়ছে না, আবার বুকের কোথায় মন খারাপ করছিল সেটাও দেখাচ্ছে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এখন বসে বসে আমি পায়েসটা রান্না করছি, কারণ পায়েস ঠান্ডা হলে স্বাদ লাগে। আর দেরি করে কি করব, ওই বেলায় কাজের চাপ আছে, সবজিপাতি কোটাকুটি, তো সেই কারণে ভাবলাম আমি পায়েসটা রান্নাই করে রাখি, যখন খাওয়া হয় হবে। এখনো কিন্তু রেডি হয়নি, ওই জন্য একদম ঢিল ঢিল হয়ে রয়েছে। এই যে এখনো পুরো জল। এই যে এটা এখন সারা দিনের মনে পড়লো। তো সারা দিনের জন্য কেন বলছি,
আমাদের তো রান্না খাওয়া সংসারের কাজ আছে, সেইগুলো বাদ দিয়ে ওই কালকের জন্য মানে কালকের যে রান্না হবে সেই জন্য তরকারি পাতেই সব বেছে কুটে রাখা হবে। তো সোহিনী দেখো প্রথমে বসে পড়েছে, আর সোহিনী কিন্তু অনেকটাই হেল্প করে দিয়েছে আজকে। সমস্ত আদা ছাড়িয়েছে, মটরশুঁটি ছাড়ানো, আলু ছাড়ানো, এরকম টুকিটাকি অনেকটা কাজই করে দিয়েছে। এমনকি পরে মাও হেল্প করেছে কিছুটা। ওদিকে আমরা সকালের খাবারটা সেরে নিয়েছি, আলু সিদ্ধ আর বেগুন পোড়া হয়েছে। আজকে লঙ্কাও ভাজিনি, কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছি আর তার সাথে বেগুন পোড়া। তো খাওয়াও হয়ে গেছে আমাদের। তো এবার দেখো আমার কর্তা গেছে বাজারের দিকে, তো ওকে বলেছি কালকের জন্য মিষ্টিটা এনে রাখতে, আর তার সাথে যা নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে বলেছে, তো সেইটা নিয়ে আসবে। আর এদিকে আমি করছি ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াটা তরকারিতে দেব। আলু, সোয়াবিন, মুসুরির ডাল এগুলো দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে আমি এর আগের দিন একটা তরকারি বানিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল খেতে। তো সেই কারণে ওই তরকারিটা আবারও বানানো হচ্ছে। আর এখানে দেখো হাঁড়িতে পায়েসটা ঠান্ডা হয়ে এসেছে, সবাইকে পরে দেব, এখন তো কেউ খাবে না। মাংস নিয়ে এসছো, স্টমাক পাওনি? আজকে শনিবারের বাজার, ঠিক আছে। আমি এত লেট দিয়ে হলো না মা, প্রথমে গেলাম প্রতাপনগরের বাজারে। কালকের জন্য মিষ্টিটা আনতে বলেছিলাম, সেটাও আনোনি, তাও আবার লেট হয়েছে। মিষ্টি আনোনি তাহলে? তারপর উলয়বদলা বাজারে, এখানে আলু কুটা হচ্ছে কালকের জন্য, আজকে কুটে রেডি করে রেখে দিচ্ছে। মাংস হয়ে গেছে না, মাংস কষাচ্ছি, জল দেবো। সোয়াবিন, আলু, ডিম ফিম সব দিয়ে একটা ডাল দিয়ে একটা এই যে ঝোল মতো হয়েছে, আর এই যে চিকেন। হয়তো বন্ধুরা ভাববে যে সাথে সোয়েটারটা পরে রয়েছে, স্নান করে নিয়ে দেখো নাইটি চেঞ্জ করেছি। স্নান করে দেখো লেগিংস, আমার এই সোয়েটার একটাই, ওই জন্য কাচলে ময়লা হলে কাচি। এই কদিন তো বরেরটা পরছিলাম, আমারটা বের করে আবার আমারটা পরছি। যখন এটা ময়লা হবে, দুদিন শুকাতে লাগলে আবার বরেরটা পরবো, এই হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও এখানে চলে এসেছি। দেখো আলুগুলো কাটা হয়ে গেছে, আর শুধু বাকি রয়েছে চাটনির টমেটো, যেটা আমি আগে করেই কাটতে পারছি না, একটু রাত হোক, কারণ কালকে ধরো ভোরের দিকে রান্না হবে, তো কাটা টমেটো যদি একটু খারাপ হয়ে যায় তো সেই কারণে ভয় পাচ্ছি। আর এখানে রয়েছে গাজর, বিনস, যেটা মা না আসলে আমি কাটতে পারবো না। আমি হয়তো কাটলাম, মায়ের পছন্দ হলো না, সেই জন্য একটু মানে টেনশানে আছি, আসলেই ওটা কেটে ফেলবো। গাজরগুলোও আমি ছাড়িয়ে রেখেছি। ওই দেখো বিনস দেখেছো, 2-1 টুকরো কেটে আবার রেখে দিয়েছি মনে মনে 7-5 ভেবে। তারপরে মা বলছে কি যে উনি আসুক, মানে আমার মায়ের কথা বলছে তোমার মা আসুক, তারপরেই না হয় তুমি কেটো, বাকি কাজগুলো ততক্ষণ করো। আর বাকি কাজ বলতে ভালোই কাজ আছে এখনও, যেগুলো ওপরে নিয়ে যাওয়ার ছাদে, সেইগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এই যে কর্তা গিন্নি দুজনে মিলে একে একে সমস্ত কিছু তুলতে শুরু করে দিয়েছি। কাজ যতটা এগিয়ে থাকবে ততটা ভালো, জানো তো। ওবেলায় আমি দড়িটা খুলেছিলাম, কিন্তু এবেলায় জামা কাপড় মেলতে হয়েছে বলে আবার টাঙানো হয়েছে, অসুবিধা নেই, এটা আমি খুলে নেব। ছাদে নিশ্চিন্তে করা যাচ্ছে বৃষ্টি নেই বলে। আর এটা যদি বর্ষার সময় হতো কিংবা ঝড়ের সময় হতো, এই রান্না করা তো দূরের কথা, এই রান্না করার কথা মাথায় আনাই যেত না ছাদের ওপরে। আলুর কড়াইটা তুলে ফেলেছে আমার কর্তা, আমাকে ধরতেও হয়নি। তারপরে আলুটা ঢেলে গামলার মধ্যে দিয়ে দিল, মানে যাতে করে রাত্রেবেলায় এখানটায় করে রাখবে, তো ওই জন্য একটু ভালো করে ব্যবস্থা করে দিচ্ছে। ওই দেখো একটা গামলার ওপর আর একটা গামলা চাপিয়ে দিল, এখন ভাবছে কি করা যায়। একটা ইট পড়ে রয়েছে, ইটটাও চাপিয়ে দিল, যাতে করে আর কোনো সমস্যাই হবে না। এখন আবার যাচ্ছে নিচে, ওই গ্যাস সিলিন্ডারটা তুলতে হবে, তো একদম পুরো পুরো ফুল এটা গ্যাস সিলিন্ডার। খুব কষ্ট হচ্ছে, ও না আমাকে দেখতে পায়নি, ওই 2 ধাপ সিঁড়ি ভেঙে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে উঠলো। গামছাটা পরে নিয়েছে, যাতে ওই সিলিন্ডারের গায়ে যে ধুলো ময়লা আছে সেগুলো না হলে পোশাকে লেগে যাবে, সেই কারণেই। যাক, টুকিটাকি আজকের মতো যেগুলো তোলার সেগুলো তোলা হলো, বাদবাকি যেগুলো ওগুলো আমরা কালকে তুলে নেব। আমি কিন্তু সচরাচর এত কম পায়েস করি না, আজকে কি মনে হলো কম পায়েস করা হয়েছে, এই জন্য দেখো সবারই মানে মোটামুটি অল্প অল্প করে, কারণ এতটা অল্প করে কাউকে দিই না, নিজেরাও খাই না, ওই জন্য এখন মনে হচ্ছে কি যেন অনেক কম রান্না করে ফেলেছি। বলো, পরিমাণে দুধটাও যখন নিয়েছো তখনই বললাম কম, আবার চালটাও তো কম, চালটা 200 আর দুধটা 2 কেজি। দুধটা 4 কেজি নিলে ঠিক ছিল না, সে তো চালের পরিমাণ বাড়ালে তো তবে পায়েসের পরিমাণ বাড়বে, সেটা বুঝো। তোমার হয়েছে নাকি বড় হয়ে গেছে? হয়েছে, একটু ছোট করলে আর একটু ভালো হতো। থাক, ঠিক আছে, চলবে। কাজ কিছুটা এগিয়ে রাখবো, সেই জন্য দেখো মিষ্টিগুলো এই এখনই বসে বসে ভরে রাখবো, তাহলে একটু কাজ এগিয়ে থাকবে। আচ্ছা গিন্নি, হ্যাঁ একটা কথা বলি, বলো। ওই যে প্যাকেটটা তুমি খুলছো, হ্যাঁ ওখানে ক পিস মিষ্টি আছে বলো দেখি। আমি বলে দিচ্ছি, 16 পিস।
ঠিক বলেছো, নাই কারণ আমার এখানে হিসাব আছে তো। নাই 16টা নাই 17টা, এরকম একটা কিছু হবে। হ্যাঁ আমার এখানে হিসাব আছে তো। না না 17টা, 16টা না, আমারই ভুল হচ্ছে। তোমরা ঠিক কতদিন আগের ব্লগে আমার মাকে রাত্রিবেলায় আমাদের বাড়ি দেখেছো বলো তো? মনেই পড়বে না, মনে হয় 2-3 বছর আগের আসে একবার ছিল, মাসিরা ছিল, তুমি ছিলে, সবাই ছিলে, তারপরে আর রাত বাস করেনি মা। নেহাত মাকে ভোরবেলায় উঠে রান্না করতে হবে, তাই অত তাড়াতাড়ি শীতের রাত না, আমি টোটো পাবো না আসতে, হ্যাঁ। তার জন্য আসতে হলো। তার জন্য এসেছে ভাবো। আর আমার মায়ের একটা খুব টেনশন হয়, বলে কি মনে আমি ঘুমানোর পর তো নাক ডাকি, তোরা সবাই বলিস তো হ্যাঁ, তোদের আমি নাক যাতে ডাকি। ঘুমের ডিস্টার্ব হয়। আমি বললাম ওরকম কেন বলছো, নাক কে কখন ডাকবে কেউ বলতে পারে, আমি হয়তো আজ ডাকি না, আমি আর ক বছর পর ডাকবো, তা বলে কি আমি কোথাও কি ঘুমাবো না? না ও ডাকে, মানে গতিটা কম ডাকে। ডাকি হ্যাঁ ইমা, আমার কাছে গিয়েছিলি না, ও নাক ডাকে, গতিটা কম, আমার একটু গতিটা বেশি। আচ্ছা, আমার এই খাটে যে ভ্যাকুমটা বসে আছে, এটা কি চিনে যাচ্ছে? হুম? না চেনার মতো তো তুমিই তৈরি করে দিয়েছো। এই দুটো নিয়ে আসলো, এসে বললো দেখো তোমার হয় কি, ঠান্ডার জন্য ভালো লাগছে, তবে খুব আবদ্ধ লাগছে আমার। ও 2-1 দিন পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, ঠান্ডায় ওঠো তো, ওর জন্য কিনলাম। দেখতে এসছে? বেচতে আসেনি, দোকান থেকে কিনে নিয়ে এসে। না, না। রাত্রেবেলায় কেউ আসবে না ফেরি দাদারা, সেটা তুমি বলো না। তো যাই হোক, এখন শুয়ে শুয়ে মায়ের সাথে গল্প করছি, টিভি দেখছি। তো 8টা বাজলে মাকে খেতে দিয়ে দেবো, সবাইকেই দেবো, আমরা পরে খাবো। তো কি করবো, ভিডিওটা শেষ করে দিই? আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করো। হ্যাঁ ভিডিওটা শেষ করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে একদম ভোরবেলা থেকে দেখা হচ্ছে।